জামালপুরের রমজানে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সহ সব পণ্যের দামই বেড়েছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের তৎপরতার দাবি থাকলেও বাস্তবে স্বস্তি নেই ক্রেতাদের। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতারা। রমজানের আগেও যে বেগুন ৪০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় লেবুর দাম। একই অবস্থা শসার। রোজা শুরু হওয়ার পর থেকেই প্রতি কেজি শসার দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। রমজান মাস হলে মাছের চাহিদাটা বেড়ে যায়, জনগণের মধ্যে চাহিদাটা বেড়ে যায়। আর একটা হলো এই রমজান মাসকে পুঁজি করে হয়তোবা যারা মাছের আড়ত আছে ওখান থেকে হয়তো দামটা বাড়িয়ে দেয়। মাছের আমদানিটা কম, মাছের দাম একটু বেশি দিয়ে কিনতে হয়, তাই আমাদের একটু বেশি দিয়ে বেচতে হয়। আমরা বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করতেছি। চাহিদার চাইতে অনেক বেশি মানুষ কিনে, ক্রেতা বেশি কিনে ফেলায় দিয়ে দামটা বাড়তি হয়ে যায়। কয়েকদিন দাম কমে যাবো। তবে গরু ও মুরগির তুলনায় মাছের বাজারে ক্রেতাদের ভিড় বেশি। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে মাছ। বাজারে এখন ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না, যা নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। এক এক বাজারে এক এক দাম নিচ্ছেন বিক্রেতারা। এই রমজান মাস আসলে সবাই তো আর এক সমান না। গরিব মানুষ আছে, এরা ঠিক মতো কিনতে পারে না। কারণ শশা পয়লা রমজানের দাম গেছে ১০০ টাকা কেজি। গরিব মানুষ আসলে কিনতে পারে না, ইয়ের ভিতরে নাই, তারা কিনতে পারে নাই। অনেকে যারা পয়সাওয়ালা মানুষ তারা কিনতে পারছে, কিন্তু গরিব মানুষ কিনতে পারে নাই। এই রমজানের আগে মুরগির দাম একটু কম ছিল, এখনকার হঠাৎ করে মুরগির দামটা একটু বাড়ছে। মানে কিনা বেশি, এজন্য ব্যস্ত আছি, ১০ টাকা বাড়তি দিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। এখন মুরগিটা পাওয়া যাচ্ছে না, সেজন্য আর কি একটু বাড়ছে। এর দাম আবার কমবো, আবার তখন কম বেচবো। মাংসের দাম বেশির জন্য চাষিরা গরু উৎপাদন করতে পারতেছে না, চাষিরা গরু পাইতেছে না। গরুর দাম এর জন্য, গরুর দাম বেশির জন্য মাংসের দাম বেশি। সচেতন মহলের মতে বাজারে নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিং থাকলে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।